কিন্তু চন্দন সাউন্ডের খাতারনাক খাতারনাক এমপ্লিফায়ার কিন্তু রাখা রয়েছে। এটা হচ্ছে সেই চন্দন সাউন্ড যেই কিনা বড় বক্সের সাথে কম্পিটিশন করতে চাই। বড় বক্সের সাথে কিন্তু অবশ্যই কম্পিটিশন হবে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি কিন্তু সবাই ভালো আছো। তো গাইস এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি রঘুনাথপুরে। আর রঘুনাথপুরে কিন্তু যেই স্থানে চন্দন সাউন্ডের কিন্তু আগামীকাল ফোরমাল পপ বেস টেস্টিং রয়েছে। হচ্ছে এই সামনাসামনি এলাকার মধ্যে কিন্তু ফার্স্ট পপ বেস নামিয়েছে চন্দন সাউন্ড। আমাদের যে পাশাপাশি গ্রাম যতগুলো রয়েছে ততগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট পপ বেস নামিয়েছে চন্দন সাউন্ড। এই আপডেটটা কিন্তু তোমরা আমার কাছ থেকেই পেয়েছিলে ফার্স্ট, যে আমাদের এইখানের ফার্স্ট টাইম কিন্তু নামিয়েছে চন্দন সাউন্ড পপ বেস। তো আগামীকাল টেস্টিং রয়েছে, তোমরা টেস্টিং দেখতে আসো কেমন কি হয়েছে, কথা হবে। তো এখন থেকে চন্দন সাউন্ড কি মাল রেডি করেছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখা থাকবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা। সামনেই কিন্তু রয়েছে চন্দন সাউন্ডের বক্স সেটআপটি। অলরেডি কিন্তু 4টা বেস আর 3টা মিড উঠে গেছে। এটা কিন্তু লাস্ট মিড তোলা চলছে। এখানে মালিকবাবু থেকে আরও অনেকেই কিন্তু বক্সগুলিন তুলছে, খুব তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলিন করছে, কারণ যতটা কাজ এগিয়ে দিতে পারবে এখন থেকে কালকে কিন্তু তত তাড়াতাড়ি করে আমরা টেস্টিংটা দেখতে পাবো। তো কালকে কখন কি টেস্টিং হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখাতে থাকবো। তো চন্দন সাউন্ডের মিড বক্সের যে জালিতে টাইগার লোগোটা দিয়ে আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এটা কিন্তু হচ্ছে মেনলি চন্দন সাউন্ডের পেছন দিকটা বেল দিয়ে কিন্তু মিড বক্সগুলোকে ভালো করে টাইট করে নিচ্ছে, আর খুব তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলো করছে। কেননা মনে হচ্ছে যেটুকু আমার যে কালকে খুব তাড়াতাড়ি করেই কিন্তু টেস্টিংটা আমরা দেখতে পাবো, যেটুকু বুঝতে পারছি যে আজকে মঙ্গলবার, আজকে যদি এত গতিতে কাজ করে তার মানে কালকে খুব তাড়াতাড়ি করে আমরা টেস্টিংটা দেখতে পাবো। আর মেশিন কিন্তু রাখা রয়েছে এই ক্লাবের মধ্যেই। কী মেশিন নিয়ে আসছে এই ভিডিওর মাধ্যমে চলো একটু দেখিয়ে দেই। তো এইখানে কিন্তু হচ্ছে চন্দন সাউন্ডের মেশিন সেটআপগুলি রাখা রয়েছে, ঠিক আছে। আর এই ঢাকনাগুলো কি একটু খোলা যাবে, কী মেশিন আছে তাহলে একটু দেখাতাম। এটা কি মেশিন রয়েছে? এটা তো মেগা 2500। এটা মেগা 2500। কটা মেগা 2500 লিখছো? 4টা মেগা 2500 আছে। আচ্ছা, আর এই পাশে কিন্তু ডট পেটি রয়েছে। কালকে মেনলি কিন্তু টেস্টিং হবে, ঠিক আছে। আর মালিকবাবুর কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নেবো, সবাই জানতে চাইছে কবে টেস্টিং হবে। কাল বিকাল 3টার সময় টেস্টিং হবে, স্কুল ছুটির পর। আচ্ছা, হ্যাঁ ওটাই আসার জন্য সবাইকে বলবো। টেস্টিংটি কখন হবে গাইস? তোমরা কিন্তু সরাসরি একবারে মালিকবাবুর মুখ থেকে শুনে নিলে যে কবে কি টেস্টিং আরে হবে। তো আগামীকাল বিকেল 3টের সময় কিন্তু টেস্টিং রয়েছে। সামনে কিন্তু স্কুল রয়েছে, স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু মেনলি টেস্টিং হবে। আজকে ইংরেজির ডেটে হচ্ছে কিন্তু জুন মাসের 24 তারিখ, অর্থাৎ 25 তারিখে কিন্তু টেস্টিং হবে বিকেল 3টের সময়। তোমরা যারা যারা টেস্টিং দেখতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। তো তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, এই সেটআপটি কিন্তু পুরোটাই নতুন রয়েছে। মিড বক্স কিন্তু পুরোটাই নতুন, আর মানে অলরেডি পুরোটাই নতুন, মানে মেশিন থেকে স্পিকার থেকে পুরোটাই নতুন হতে যাচ্ছে। আর সামনে কিন্তু রথ রয়েছে, তোমরা রথের জন্য যারা ভাড়া করতে চাও চলে আসতে পারো রঘুনাথপুর, বা আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও মালিকবাবুকে একবারে সরাসরি ফোন করে নিতে পারো। তোমরা মনোরপুর থেকে আসতে চাও তোমরা কিন্তু রঘুনাথপুর জায়গাটা চিনো, ঠিক আছে। আর রঘুনাথপুরে যেখানে কিন্তু ক্লাব রয়েছে, তোমরা জানো যেখানে স্টেজ হয় সেইখানেই কিন্তু মেনলি চন্দন সাউন্ডের হচ্ছে বক্সটি টেস্টিং হবে। আর চলে আসবে কালকে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি বলতে 3টার সময় টেস্টিং হবে, 3টা 4টা বেজে যেতে পারে। কালকে কিন্তু এখানে রাজেশ দাও থাকবে ইয়ার অডিও। তো কালকে আসবে তোমাদের সবার সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হবে কালকে একবার টেস্টিংয়ে। আজ এখানেই, বাই বাই।